সো বন্ধুরা, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে। তো আজকেও পুরো আকাশে মেঘ জমে রয়েছে, দেখতে পাচ্ছ। সকাল থেকে প্রচুরই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই টাইমটা একটু ফাঁকা পেয়েছে, এই জন্য চলে এসেছি, মানে বিকেল টাইমটা চলে এসেছি সমুদ্রে। আর সেই ভিউ দেখানোর জন্য তোমাদের, যেহেতু নিম্নচাপের কারণে কিন্তু সমুদ্র ভালোই উত্তাল রয়েছে। তো এখন যেহেতু জোয়ার শুরু হচ্ছে, সকালের দিকে কিন্তু তোমার দীঘা বলো, নিউ দীঘা, ওল্ড দীঘা, গাড়োয়াল টপকানো সেই জলোচ্ছ্বাস হয়েছে। তো এখন পুরো রয়েছে একদম সমুদ্রের বিচে, একদম শঙ্করপুর বিচে। তো এখন জোয়ার পুরো শুরু হয়ে গেছে। তো জলে হাঁটছি আমরা আর তোমাদের সাথে কথা বলছি। তো আকাশে দেখতে পাচ্ছ পুরো কিন্তু মেঘ জমে রয়েছে, একদম ভয়ঙ্কর মেঘ জমে রয়েছে। যখন তখন হালকা জোর বৃষ্টি হচ্ছে। তো দুপুরের টাইমে কিন্তু প্রচুরই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তো অনেক জায়গায় কখনো বেশি কখনো কম বৃষ্টি হচ্ছে। তো সকালের দিকটা আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বিকাল টাইমটা ফাঁকা পেয়ে চলে এলাম। তো একটু লাইভও করলাম আজকে। লাইভ করার পর তোমাদের সাথে ব্লগে চলে এলাম। তো সেই নিম্নচাপের কারণে যে সমুদ্রের রূপটা কেমন হয় তোমাদের দেখানোর জন্য আজকে এই ব্লগটা। তো চলো তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আকাশে কিন্তু প্রচুর মেঘ জমে রয়েছে ওই দিকটা। এখন যেহেতু জোয়ার শুরু হচ্ছে, তো সমুদ্র কিন্তু যে রূপটা, সমুদ্রের যে রূপটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই রূপটা কিন্তু ভয়ঙ্কর রূপ অনেক সময় নিয়ে নেয়। আর আকাশে পুরো মেঘ কালো হয়ে রয়েছে, ওই দিকটা কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দিকটা মানে ওই দিকে মনে বৃষ্টি হচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু বিদ্যুৎ প্রচুর চমকাচ্ছে। আর জল দেখো পুরো উঁচু হয়ে মাঝে মাঝে আসছে। তো সমুদ্রের রূপটা দেখো। যেহেতু এখন সমুদ্রে নামা নিষেধ, জোয়ারের সময় বিশেষ করে স্নান করা নিষেধ রয়েছে, কেননা এই নিম্নচাপের কারণে সমুদ্র যখন তখন উত্তাল হয়ে ওঠে। তো সেই কারণে সমুদ্রে নামার নিষেধ রয়েছে। তো এখন ভাটার টাইম বলে আমরা চলে এসেছি, কিন্তু এইদিকে আকাশে মেঘটা দেখো, তোমাদের দেখাই। পুরো ঘন কালো মেঘ জমে রয়েছে, ভয়ঙ্কর মেঘ দেখতে পাচ্ছ। তো অনেকে স্নান করছে কাছে, যেহেতু দূরে যাচ্ছে না। এই জায়গাটা স্নান করা দারুণ জায়গা। আর ওইদিকে কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আস্তে আস্তে করে আকাশ পুরো কালো হয়ে যাচ্ছে, আর বাতাস খুলে দিয়েছে। এতক্ষণ ধরে বাতাস কম ছিল, কিন্তু এখন বাতাস শুরু হয়ে গেছে। আর বাতাস শুরু হওয়ার সাথে সাথে কিন্তু জলের স্পিডও বেড়ে গেছে দেখো। মনে হচ্ছে পুরো সমুদ্র শান্ত হয়ে রয়েছে দেখো, একটু উত্তাল ভাব নেই। কিন্তু এই রূপটা সবসময় দেখতে পাওয়া যায় না। কোনো কিছু একটা বড় কিছু হওয়ার আগে কিন্তু সমুদ্র এরকম পুরো শান্ত থাকে, তারপর তার উত্তাল ভাব চালায়। আস্তে আস্তে মেঘ দেখো এই দিকটা কেটে গিয়ে একদম সেদিকে জমে যাচ্ছে আস্তে আস্তে করে দেখো। এদিকটা একটু আগে মেঘ ছিল, বাতাস খোলার সাথে সাথে কিন্তু ওইদিকে মেঘটা চলে গেছে। যেহেতু নিম্নচাপটা বঙ্গোপসাগরের উপর রয়েছে, তো সেই কারণে পুরো আকাশটা দেখো ঘন কালো মেঘে পুরো ঢেকে গেছে। আর সমুদ্রের জলটাও খুব মানে কি বলবো উত্তাল ভাব। ও ভাই, সেদিকে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, সেদিকে দারুণ লাগছে ওই দিকটা দেখতে। আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে, শান্তি আস্তে আস্তে জল বাড়ছে। তো আমার সঙ্গে শান্তি এসছে আজকে। শান্তি শুধু শর্ট ভিডিও বানাচ্ছে, তার আজকে শর্ট ভিডিও বানানো ভালো হয়েছে। আর বীজটা দেখতে পাচ্ছ মোটামুটি পর্যটক রয়েছে, কিছু পর্যটক এসে জলে নেমে চলে এসছে দেখতে পাচ্ছ। আর দুজন সেখানে ফুটবল নিয়ে খেলছে আর স্নান করছে। আকাশের অবস্থা দেখো, পুরো ভয়ঙ্কর হয়ে রয়েছে আকাশ। মানে হয়তো সন্ধ্যার নাগাদ বৃষ্টির জোর শুরু হয়ে যাবে। এখন আরো 2-3 দিন বৃষ্টিপাত চলবে।
লাইভটা কেটে এখন ব্লগিং করছি। তো এখন জলে হাঁটছি, যেহেতু জোয়ার আস্তে আস্তে শুরু হচ্ছে, তো সেই কারণে এখন যেহেতু সমুদ্রে নেমে হাঁটছি। কিন্তু এটা সবসময় হয়ে ওঠে না, যেহেতু এখন ভাটা টাইম বলে। কিন্তু জোয়ারের সময় কিন্তু এই সমস্ত জায়গা হাঁটা যায় না, ওই দিকটায় গিয়ে হাঁটতে হয়। আর আকাশে মেঘ পুরো কালো হয়ে জমে রয়েছে, দেখো উপরের দিকে, এই দিকটা দেখো পুরো কালো হয়ে কিন্তু জমে রয়েছে, পুরো দেখো অবস্থা, ভয় লাগছে দেখে পুরো। আর কিছুক্ষণ আগে বাতাস বন্ধ ছিল, কিন্তু এখন বাতাস শুরু হয়ে গেছে। আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সমুদ্রের জল পুরো শান্ত রয়েছে। ওই দিকটা দূর থেকে তোমাদের দেখালাম, পুরো সমুদ্রের জল কিন্তু শান্ত রয়েছে। ও ভাই, এরা খেলছে ফুটবল নিয়ে আর স্নান করছে, এ দেখো। তো এরা একটা ছোট ফুটবল নিয়ে খেলছে, আর ওই জায়গাটা ফটোশুট মনে হচ্ছে ওই জায়গাটায়। ভালো লাগছে জলে হাঁটতে, কিন্তু ইচ্ছে করছে স্নান করতে, যেহেতু প্রচুর গরম দিচ্ছে মাঝে মধ্যে। এখন তো প্রচুর গরমই পড়েছে, তো গরমে স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু এখন আর স্নান করা যাবে না। তো আমার সঙ্গে আজকে শান্তিও এসছে, শান্তি ফটোশুট করছে ওইখানে, শর্ট ভিডিও বানাচ্ছে। এ শান্তি, তোর ভিডিও হলো? ও বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, দারুণ লাগছে ওই দিকটা, বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আর জলের স্পিড মানে গতিটাও খুব ভালো রয়েছে, মানে যখন জল আসছে পুরো ঠেলে নিয়ে চলে যাচ্ছে ওইদিকে। শান্তি ফটো তোলা হলো? কটা ভিডিও হলো? 5টা। তো আজকে আমার পার্টনার এসছে, মানে শান্তি। তো অন্য সময় মৃণাল থাকে, সৌমেন থাকে, কিন্তু আজকে তারা নেই। মৃণাল তো চলে গেছে বর্ধমান, কিন্তু আমার সাথে আজকে এসছে এই যে আমার পার্টনার শান্তি, এই যা। হ্যাঁ, সেদিকে আকাশের ভিউটা তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, হ্যাঁ তুলে দিব ছবি। এইদিকে কিন্তু মেঘ ছিল একটু আগে, দেখো আস্তে আস্তে মেঘটা কোন দিকে চলে এলো, দেখো পুরো আস্তে আস্তে এদিকে সমুদ্রের উপর চলে এসছে। তো এই ঘুরতে 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 আবার চরের দিকে চলে আসবে, এদিকে পুরো মেঘ জমে রয়েছে। খেলছে দারুণ, এরা স্নান করতে করতে ফুটবল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখো আস্তে করে কিরকম জল বেড়ে গেল, দেখো ফট করে। ও ভাই দেখো, জল প্রচুর ঢেউ চলে এলো না, এটা উঁচু হয়ে। তো এতক্ষণ আস্তে আস্তে জল আসলো, হঠাৎ করে জলটা চলে এলো, কতটা জল চলে এসছে দেখো, প্রচুর জল চলে এলো। এরকম মাঝে মধ্যে কিন্তু জোর আস্তে 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 পুরো জল কখন চলে আসবে বোঝা বহুত মুশকিল। ওইদিকে কিন্তু উঁচু হয়ে আসছে, দেখ গোপাল, জল কিন্তু উঁচু হয়ে আসছে আস্তে আস্তে করে। তো চলো আর বেশিক্ষণ থাকবো না, উঠে পড়তো জানিস, জল মানে বাড়ছে আস্তে আস্তে করে। তো তোমরা অনেকে দেখতে চাও যে এই ঝড় বৃষ্টির সময় সমুদ্রের রূপ কেমন থাকে। তো বন্ধুরা তোমাদের বলি, সমুদ্রের রূপ কিন্তু ভয়ঙ্কর থাকে। মুক্তো খুঁজে পেয়েছো? এই যে ছোট্ট মুক্তো খুঁজে পেয়েছে। তো এরকম অনেক খাজানা রয়েছে কিন্তু। তো তার জন্য আজকে ব্লগটা তোমাদের সেই দেখানোর জন্য। কিন্তু সমুদ্রের জল আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে, ওইদিকে একটা মানে দাগের মতন লাগছে। না সেলফি তুলছি না, ভেবেছে সেলফি তোলা হচ্ছে, কে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আদৌ আমি সেলফি তুলিনি, ভিডিও শুরু করে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের এতক্ষণ সেই সমুদ্রে ভিউ দেখালাম, এবং আকাশে যে মেঘ কিভাবে জমে রয়েছে। তোমরা অনেকে দেখতে যাও যে এই ঝড় বৃষ্টির সময় সমুদ্রে কেমন রূপ থাকে, বা ভয়ঙ্কর কিনা শান্ত কিনা। তো তোমাদের সেটাও দেখালাম, কিন্তু সমুদ্রের রূপ যতটা দেখছো শান্ত, এই মুহূর্তে কিন্তু অতটা শান্ত নয়। কোনো কিছু হওয়ার আগে কিন্তু সমুদ্র একটু শান্ত হওয়ার থাকে, তারপর তার তাণ্ডব লীলা চালায়। তো এতক্ষণ তোমরা দেখলে, যদি ব্লগটা ভালো হয় ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। তো চলো বন্ধুরা
আজকে আমাদের বাই বাই টাটা। সে একটা কিছু মুক্ত করে মানে খুঁজে পেয়েছে, এই যে না মুক্ত নয় ঝিনুকের খোল। তো চলো ভালো থেকো।